নামাজ ইজ বেটার দেন এভরিথিং। সো আগে নামাজ পড়ো, তারপর কাজ করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারাবি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবাব। তো ব্যাপারটা হয়েছে কি, অনেকদিন হলো এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটা রিয়াকশন ভিডিও দেওয়া যাক। আর আজকে আমি রিয়াকশন দিব আজাইরা পাবলিকের ভিডিও। আপনারা হয়তো অনেকেই তাদেরকে চিনেন বা অনেকেই তাদের ভিডিও দেখে থাকবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় বাংলাদেশে যদি 5টা কোনো টিম থাকে ফানি ভিডিও বানানো, তার মধ্যে এরা একজন যারা সুস্থ বিনোদন দিয়ে থাকে। আমার কাছে তাদের ভিডিওগুলো সত্যি খুবই ভালো লাগে, তো তাই ভাবলাম যে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা ভিডিওতে রিয়াকশন দেই। তবে আজকে যে ভিডিওটাতে আমি রিয়াকশন দিব সেই ভিডিওর লেন্থ একটু বেশি বড়, মানে প্রায় 34 মিনিটের। তো ভাবলাম 3টা এপিসোডে দেবো, মানে 10 মিনিট করে, যাতে আপনাদের সময় নষ্ট না হয় বা আপনারা বোরিং ফিল না করেন। এই জন্য 3টা পর্বে দেবো। প্রথম পর্বে 10 মিনিট থাকবে, তারপরে বাকি 10 মিনিট, তারপরে লাস্টে বাকি 10 মিনিট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকে আমি যে ভিডিওটার রিয়াকশন দিব সেটা হচ্ছে কপালে বিয়ে নাই। মানে এই ভিডিওটা চুজ করছি রিয়াকশন দেওয়ার জন্য, তার কারণ হচ্ছে আমার কপালেও বিয়ে নাই। যাই হোক, এইসব কথা না বলি, চলেন ভিডিওতে চলে যাই। বাপরে, বোর কসম দিচ্ছে। বাপের গায়ে হাত দিলি। ঠেকাবো না, আজকেও ঠেকাবো না। মনে হচ্ছে আরো 2-5 বাড়ি খাতে পারবে না। খায়নি, দুধ করে খায়নি। এদের ভিডিওগুলো এই জন্যই ভালো লাগে, মানে ন্যাচারাল অভিনয়, ন্যাচারাল। উত্তেজনার বশীভূত হয়ে যে কাটিংটা দিলাম তারা ভিডিও করতে যাইয়ে এই গরুটি কি করে খাবেন? এ তো আর আমি খাবো না। আবার ছোটদের কাটি সময় লাগুক, এর মধ্যে মার হয়ে যাক। মানে বাপ এক্সেলেক ধরে মারতেছে আর একজনে গরুর খড় কাটতেছে। ওরে সর্বনাশ, মারির বেদনায় ভেনের বডি ভেঙে গেল, মারির বেদনায় রিং বেকা হয়ে গেল, আর কিছু হইল না। আজ আমার বউ নেই বলে কেউ ঠেকাইলো না। বউ নেই বলে কেউ ঠেকাইলো না। তুই আমার ঠেকালি না কেন? তোর কাজ তুই করবি, আমি ঠেকানোর কিডা? ও শালা, কাজের কাজ করলি তো ঠিকই ঠেকাইতে, ও কাজ যখন করিস তখন ঠেকালে নাকি করতি? ও তো খারাপ কাজ, ওর মোদিতে যাওয়া উচিত না। তা কি করলি? মাইকটা খালাম কাজ করলি। ও, তুই কার কাজ সন্দেহ করলি? মানে তোর সন্দেহ তালিকায় কি রাখলি? সন্দেহের প্রথম তালিকায় তুই। যদি বলি বড় ভাইরে বলতেছে সন্দেহের প্রথম তালিকায় তুই। দ্বিতীয় তালিকায় শালা তুমি, তৃতীয় তালিকায় তুমি, সব তালিকায় তুমি। তোমার জন্য মাইকটা খাইছি শালা। মাইর খালি তুই, মাইলে মনে হইলে আব্বা। আমার চরিত্রটা কোন জায়গায় আমি তো কিছু বুঝলাম। আমার চরিত্র কোন জায়গায় আসলে কদিনই আমার দেহ একটু বুঝতেই যায়। মাইকটা খেলাম তো ওই যে দেহ বুঝতে যায়, আবদ্ধ হওয়ার জন্য। তা হইসনি তোমার হইয়ে তো আমার খালি মাইক তুই খালি কেন? ও শালা, ওই কথাই তো আমি কই, বিয়ের সময় তোমার হয়ে আমার, আর মারির সময় আমার হয়ে তোমার। কেন মারির সময় তোমার হয়ে আমার হইতে পারে না? সে তো হইতোই, তুই না থাকলে আমার বাদ দিয়ে হইতো। তুই না থাকলে আমার উপর দিয়ে হইতো। বিবাহের জন্য তা আমার বিয়ে ভালো কথা, তা তোর হনে কাজটা কি? তুই কলা বেচতে আইতিস না রদ দেখতে আইতিস নাকি নিজের চেহারা? কিছু বুঝলাম না। দুজোই ও না, তিনটেই। তা তোর আমি বাড়ি আসতে নিষেধ করিলাম। তা বাড়ি কি তোর? তুই নিষেধ করলে কি আমি আসবো না নাকি? হয়তো আমার কথা তো তুমি বালেও বান্ধো না, তাহলে তোমার মায়ের কি করে আমি বাসায় যাবো? দেহ তো তোমার একার, মায়ের তো ঠাবলা তো তুমি একাই খেয়েছো। তোমার কি জানের মধ্যে একটা বার মায়া লাগলো না যে ছোট ভাইটা মার কাছে একটা বাজে পড়ি? তুই আমার না ঠেকাস, আব্বার একটু ঠেকা। কাজ করছিলাম না তোর না, এখন যাই মাইক বাঁচালাম। খানিক পর যখন গরুর খাতির দেরি হবে না, এই যে আমার মাইকটা এ কিটা বাঁচাইতো? কিটা মানে দুইজনের স্বার্থ নিয়ে তোর মাইকটা আমি ঠেকাতাম না। নেটা চুকে গেল। আর বিকেলে আজকে আমার বিয়ে, আমি এই মালামারি যে কোন তাতে থুতর লাগবে না, কান্নান ঘুরিয়ে যাবে না, বিয়ের প্যান্ডেলে গেলে 6 কোন ভর্ত প্রতিবন্ধী। আর বিকেলে আমার বিয়ে, কোন নেটা গান্দা মাছ ধরতে আমার পক্ষে আর হচ্ছে না। সুতরাং আমার এই ঠেকাঠেকি এই মালামারির মধ্যে জোয়া সাজেই না। ও বুঝতে পারিস, থুতমা উড়ার ভয় করতেছে। তোমার মনে খাসির কালার আছে, বিয়ের প্যান্ডেলে খাসির কালার দেবেন, কি সুন্দর করতে পারে। এজন্য তোমার মাঠে ঠেকা যাওনি। ছাগলের কাল্লা তুমি কয়দিন খাইয়েছো হে? ছাগলের কাল্লা তো বলাতে জোটে একদিনই। আমাদের কপালে এখনো জুটলো না। আর বেশি দিন আমার মার খাওয়ার দিন নেই। তুমি আজ বিয়ে করতেছো, তার কয়দিন পরে আমি বিয়ে করবো। বিয়ে করার পরে কি হবে? আমার বয়স এই মারগুলো ঠেকাবে। আর সম্ভবত আমার তো বিয়ের পরে একাই তো খাতি হবে না, তো তখন তার মার খাওয়ার ভয় নেই আমার। একাই খাবি নাকি?
তো বিয়ে করবি এটা তোর বউ কোনে খাবে? ওই রেখাই তো একই কথা, তোর কথা আর আমার কথা সেম কথাই। কারণ ওই যে বিয়ের পর আমরা আলাদা হবো, কারণ আমার বউ আর আমি ওই একজনই তো, দুজন মিলে বিয়ের আগে আলাদা হয়েছে। আমরা সুখী শান্তিতে সংসার করে আমরা রান্না বাড়বো, আমরা খাবো, তুই কাছে আমরা আর খাবো না। বিয়ে হইতে পারল না, একবারে সুখী শান্তিতে থাকি আলাদা হয়ে রান্না বাড়া করে খাইয়ে বউ আর তুমি এক হয়ে থসছো না। আরে বিয়ে তো কেবল আজকে আমার, তোর তো আর কালকে বিকেলেই বিয়ে না। বিয়ে আমারটা হবে, তারপর গোছ গাছ করতে 1 বছরের মতো টাইম তো লাগবে, তারপর তো তোর বিয়ে, তারপর ভাবছেন না হয় না মিয়া ভাই না, ও কাজ হবে না। আমারও তো 1 বছর 1.5 বছর টাইম নেওয়ার কোনো সময় নেই। বিয়ে করতে হবে, মেন কথা বিয়ে করতে হবে। ওই অভিজ্ঞতা আমি দেখো তুমি। হ্যাঁ দেখো দিন কেমন নেড়ে কুকুর বলে দাঁত বাড়ি খেমে খেমে মুখে লাতের দাঁত ভেঙে দিই। দেখো আমার বিশ্বাস তোর গা হাত পা অ্যাক্সিডেন্টে ছুলিনি, কোন জায়গা যে এখন কাউন্টারে ভাড়া ভিতর নেই নেটাবাদ দিয়ে বড় কথা খেয়েছে দিয়ে দাঁত মারি সমান করি একবারে। বিয়া দক্ষ থাকা কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করছিল জীবন ভাই, ওইটারে হচ্ছে আবার মানে এর মধ্যে ঢুকাই দিয়েছে। মিসেলি কাটতে যদি আজকে হাতটা কেটে যায়, তাহলে খাসির কাল্লাটা সবজি ডুবিয়ে খাওয়া, হাত ধোয়া দিয়ে শালিদের আপ্যায়ন, এগুলো মিস্টেক মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সুতরাং আজকের মিসেলি কাটানো হয়ে যা কেটেছি গরু ছাগলে এই খাবে, না পারলে না খাবে। একদিন না খায় হয়তো আমারই ক্ষতি হয় না, কিন্তু বিয়ের খাওয়া তো আমার জীবনে একদিনই আসতেছে, আমার খাওয়া অনিবার্য। हे दादा हे बाबा रे दादा शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे शादी कराय दे रे मोर जोड़ी তো বুঝতে আর কিছু হয়নি। মানে আমাদের মতো সিঙ্গেলদের অবস্থা, মানে বিয়ে না হতে হতে যা অবস্থা হয়েছে এদের কি করতেছে মানে তুই দাঁত মেরে যাই। 30 বছর 20-25 বছর সিঙ্গেল থাকার পরে যে অবস্থা হয় আর কি, মানে বাতাসটা কম দিয়ে গেল রে। আব্বার মাথায় তো চুল নেই। ও চুল পিছন মুখে উঠে তার মানে বাতাস এমনিই যাচ্ছে। কালি মনে হয় এসবের লোকজনের একটা বাড়ি নেই। এই তুই মুখটা মাইজি আই, ডাক্তার ডইলে আয়, না হলে ওই বরযাত্রী আমার কাছে যারা যাচ্ছে ওই কি খাতি দেবে না, ওই খাওয়া দাওয়ার ভিতরে তোর ওই গালের গন্ধে কবে না এই পোষা তো আমাকে খাতি দিয়েছে, দূর না হবেন তোর শ্বশুর বাড়ির লোকজনের দূর না হবে। তুই ডাক্তার মাইজি আই ভাই যা। সকালবেলা কি সুন্দর আয়নার সামনে নিয়ে খুশি খুশি দাঁত সব চকচকে করলাম, গন্ধ দেখে বোঝা যাচ্ছে না দাঁত চকচক করতেছে। সকালবেলা ঘটকে ছাই দিয়ে কি সুন্দর করে ঘষা ঘষা ক্লিয়ার করে নিলাম। ওই চোখের কালের মধ্যে মানে পাশ না করবেন। এখন তুই বাদ বাকি সব আবার ঠিক আছে নাকি তাই কর। তুই মনে হয় প্রথমবার বিয়ে করতে আসছিস। বিয়ে কয়বার করবি? এ বলে গোষ্ঠীর রেওয়াজ। আব্বা আমার লুঙ্গি পরা খা। আমার কাছে শোনে তোর লুঙ্গি পরা ক্ষেত্রে তোর ভালো না লাগলে তুই খুলে থোয়াই। এবার কি করবো? বিয়েতে একটা ভাবসাবের বিষয় থাকে না, তোর আরো প্রথমবার বিয়ে তুই একটু সংযত হ, একটু সংযত একটু শেখে কিছু শেখে। বিয়ে আবার প্রথমবার ছাড়া অন্যবার হয়। আব্বা প্রথমবার বিয়ে লুঙ্গি বললে কি রাভে আসছে না? লুঙ্গি পরা শিখিস মানে তোর বয়স হয়েছে, তোর বিয়ের বয়স হয়ে গেছে আর প্যান তো ছেলে পেলে পরে। আরে ছেলে লুঙ্গি পরা মানে বিয়ের বয়স হয়ে গেছে। ওই খাসির মাথাটা গোস্ত চাবিয়ে চাবিয়ে খাবি, ওই প্যান আর ওই বেল্ট হলি খাইতে পারবি নি। প্যান বেড়ে গেলে বেল্ট টাইটে ধরে না, খাওয়া যায় পেট বড় হইতে পারে। লুঙ্গি পরা মানে হচ্ছে যে আমার বিয়ের বয়সে তবে লুঙ্গি পরা শিখেছি। বাপের এটা হচ্ছে একবার বাপের বাধ্য সন্তান। বিয়ে করতে যাচ্ছিস ভাই, মিয়া ভাই তুই একটু বস, তুই বিয়ে করতে যাচ্ছিস, এটা অনুষ্ঠানে যাচ্ছিস, তোর টুপিটা কই? আব্বা টুপি কই? বিয়ে করতে যাচ্ছি। এই আমি মনে হয় তোর আব্বা হো, আর তুই যে বিয়ে করতে যাচ্ছিস এ কথা আমি শুনেছি। কথা শেষ করতে দিবা, তুই বিয়ে করতে আমি যাচ্ছি, আমি টুপিটা কই? এই টুপি দেখে শোকেসের পার আছে নিয়ে আয়, আর নাহলে আমার ডানে। না তুমি টুপি খুললে তোমার অনেক ওই লেগে চকচক করে, আমার গরম লাগে। আমি তাহলে সকালে টুপি কান পরে আসি। করে কুরবান স্যার সাদে মাল নাই জন্য চকচক করে। এই বিয়ে ও করবে আমি দেব, তোর ওই উদ্ধার কোনো কিছু নেই। আরে বিয়ে দেওয়ার আগে তোর জন্য আর একবার বাটাম মেরে না যাওয়া লাগে আমাকে। একদিন হয়েছে নাকি কি টুপি বয়সে বিয়ে করতে যায় মাইকেল টুপি? মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। খুব মানানি, খুব পাইছে, খুব মানানি। মনে হচ্ছে তুই সুন্দর করে হরিণ শিকার করতে যাচ্ছিস। হরিণ শিকার করতে যাচ্ছে, শিকারি। আমি তো করতে যাচ্ছি হরিণ না, বউ তো শিকার করতে যাচ্ছি। হরিণের থেকে বউ আরো অধিক মূল্যবান জিনিস না। আর কোনো ক্ষয়ক্ষতি ভুল থাকলে ক। এই
তুই বিয়ে বাড়ি যাবি তো কি বেশ ধরেছিস লুঙ্গির তোলা আবার প্যান্ট আব্বা প্যান্ট পরিস কারণ আছে, ওই যে ভাইয়ের ওই যে ওই ভাবির যারা ছোট বোন আমি দেখেছি, ওই তারা বলে ওই ভাই জুতে শাড়ি হবে না, আমার লুঙ্গি ধরে টান মেরে খুলে ফেল যায়, ওই জন্য তোলে প্যান্ট পরিস বুদ্ধি করে যাতে কেউ না দেখতে পারে। বাড়ি সর্বনাশ হলে তো আমার কি, তোর আসতে দেরি কে? ঘটনা তো একটা ঘটিয়ে গেছে, তুই ঘটক, তোর কাজ তো ঘটিয়েই বেড়ানো, তা মেয়ে কি আমার জন্য একটা দেখেছিস নাকি? কোথাটা যে কি করে কব, তোর আগে কি খানিক কাইন্দে কি নেব? জিবেডা নড়িয়ে ফট্টা এরম এরম কইরে আগে কইয়ে নে, তুই পরে কাঁদছে নে, তাহলে কইয়েই ফেলি। সে মেয়ে তো যাই হোক, আজকের এপিসোড এই পর্যন্তই। এমন জায়গায় রাখছি যাতে আপনারা পরবর্তী পার্টটা দেখার জন্য আপনাদের আগ্রহ তৈরি হয়, ঠিক আছে? কি হয় বিয়ে করতে যাওয়ার পরে, মানে বিয়ে করতে যাইতেই পারে কিনা, বা বিয়ে করতে যাওয়ার পরে কি হয়, মেয়ের সাথে বিয়ে হয় কি হয় না, এটা দেখার জন্য আপনাদেরকে নেক্সট পর্ব দেখে নিতে হবে, ঠিক আছে? তো নেক্সট পর্ব ইনশাল্লাহ দেখি আগামীকাল যদি আপলোড দিতে পারি তো দিব, কালকে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদের ভিডিও বিশ্বাস করেন মারাত্মক হাসি হয়, আপনারা তো বিনোদন পাবেনই। আর তাদের চ্যানেল আপনারা ইউটিউবে গিয়ে আজাইরা পাবলিক অফিসিয়াল লিখলে পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিও জাস্ট ওয়াও, মানে প্রত্যেকটা ভিডিও একেবারে ন্যাচারাল অভিনয়। গ্রাম অঞ্চলের যে স্টোরি গুলো থাকে ছোট ছোট, সেগুলাকে তারা খুবই সুন্দরভাবে ফানি ভাবে ফুটিয়ে তোলে। আমার কাছে সত্যি পার্সোনালি খুবই ভালো লাগে, আমি তাদের ভিডিও সবসময় দেখি। তো আজকে ভাবলাম যে তাদের ভিডিওতে একটু রিয়াকশন দিই, আপনারাও দেখেন, আপনাদেরও জানা দরকার যে তারা খুবই সুন্দরভাবে সুস্থ বিনোদন দেয়, ঠিক আছে? আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে দিবেন। আর কে কে আজাইরা পাবলিকের ভিডিও দেখেন, কে কে আজাইরা পাবলিককে চিনেন, তারাও কমেন্ট করে জানান, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।